আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাটা রিপ্রেজেন্টেশন বা ডাটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের একটি পদ্ধতি, সেটাকে বলে স্টিম এবং লিভ প্লট। স্টিম এবং লিভ প্লট, যদি কতগুলো ডাটা সেট দেওয়া থাকে এখানে, তো একটা ডাটা সেটকে স্টিম এবং লিভ প্লটে সাজাতে হয়, তাহলে আমরা বাম পাশে লিখবো স্টিম, দেন একটি ভার্টিক্যাল লাইন টানবো এবং ডান পাশে থাকবে আমাদের লিফ। তাহলে স্টিমের মধ্যে কোন ভ্যালুগুলো যাবে এবং লিফের মধ্যে কোন ভ্যালুগুলো যাবে, যে কোনো অবজারভেশনের প্রথম সংখ্যাটি থাকবে আমাদের স্টিমের মধ্যে এবং দ্বিতীয় বা তৃতীয় সংখ্যা যেগুলো থাকে সেগুলো যাবে আমাদের লিফের মধ্যে। আমরা যদি সাজানোর চেষ্টা করি, যেমন প্রথম সংখ্যাটি দেওয়া আছে আমাদের 10, তাহলে এই বাম পাশে স্টিমের মধ্যে থাকবে 1, ডান পাশে লিফের মধ্যে থাকবে 0। পরের অবজারভেশনটি দেওয়া আছে আমার 12, তাহলে বাম পাশে তো আমাদের 1 দেওয়াই আছে, সেটাকে রিপিট করা লাগবে না। ডান পাশে 12 মানে শেষে একটি অবজারভেশন আছে, ভ্যালু বা নাম্বার আছে, সেটা হচ্ছে 2। আচ্ছা, দেন আছে আমাদের 21। 21-এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের 2, সেটি যাবে স্টিমের মধ্যে, এবং 1 সেটি যাবে লিফের মধ্যে। তারপর ভ্যালুটি দেওয়া আছে আমাদের 23, তার মানে 2 অলরেডি আমরা লিখেছি, আর বাকি থাকতেছে 3, আমরা 3 ডান পাশে লিখবো লিফের মধ্যে। তারপর আমাদের দেওয়া আছে 29। 29-এর 2 অলরেডি দেওয়া আছে এবং বাকি থাকতেছে 9, আমরা 9 লিফের মধ্যে লিখবো। তারপর দেওয়া আছে আমাদের 45, তাহলে 4 লিখবো স্টিমের মধ্যে, 5 লিখবো ডান পাশে। তারপর 47 দেওয়া আছে, 4 অলরেডি আছে, আমরা লিখবো 7। তারপর দেওয়া আছে 49, 4 অলরেডি দেওয়া আছে, আমরা লিখবো 9। তারপর দেওয়া আছে 53, তার মানে বাম পাশে যাবে আমাদের 5 আর ডান পাশে থাকবে হচ্ছে 3। 54 দেওয়া আছে, তাহলে বাম পাশের ভ্যালুটা থাকতেছে, ডান পাশে থাকবে 4। 58, তার মানে ডান পাশে 8 থাকবে। 61, তাহলে আমাদের স্টিমের মধ্যে যাবে হচ্ছে 6 এবং লিপের মধ্যে হচ্ছে 1। তারপর আমাদের ভ্যালু দেওয়া আছে 68, তার মানে ডান পাশে আমাদের শুধু 8 ভ্যালুটা আসবে। 72 দেওয়া আছে, বাম পাশে থাকবে আমার 7, ডান পাশে দেওয়া থাকবে 2। তারপর ভ্যালুটা দেওয়া আছে 76, তার মানে ডান পাশে শুধু 6 আসবে, এবং 78 ডান পাশে শুধু 8 আসবে। তারপরে অবজারভেশনটি আমাদের দেওয়া আছে 92, তার মানে আমাদের বাম পাশে স্টিমের মধ্যে লিখতে হবে 9, আমরা লিখবো স্টিমের মধ্যে লিখবো 9, ডান পাশে লিফের মধ্যে লিখবো 2। তারপর দেওয়া আছে 99, 9 অলরেডি লিখেছি, লিপের মধ্যে আসবে আমাদের 9। তারপর দেওয়া আছে 102। 102 বলতে প্রথম দুটি সংখ্যা আমাদের এইদিকে আসবে 10, তারপরে সংখ্যাটি 2 ডান পাশে যাবে। তারপর দেওয়া আছে 109, তার মানে 10 অলরেডি লিখেছি, আমাদের 9টা ডান পাশে থাকবে। তাহলে লিপের মধ্যে শুধুমাত্র আমাদের শেষের সংখ্যাটা যাচ্ছে, স্ট্রিমের মধ্যে হচ্ছে প্রথম সংখ্যাটি যাচ্ছে। যদি 109 থাকে তাহলে প্রথম দুইটি সংখ্যা স্ট্রিমের মধ্যে যাবে, 9 যাবে লিপের মধ্যে। যদি 99 থাকে তাহলে 9 স্ট্রিমের মধ্যে যাবে এবং পরের 90 যাবে লিপের মধ্যে। আচ্ছা, পরের ভ্যালুটি দেওয়া আছে 123, তার মানে বাম পাশে আসবে আমাদের 12, ডান পাশে আসবে আমাদের শুধু 3। তারপর দেওয়া আছে 125, ডান পাশে শুধু 5 আসবে। তারপরে দেওয়া আছে 127, তার মানে 12 আছে, শুধুমাত্র 7 আসবে, এবং শেষের ভ্যালুটি দেওয়া আছে 132। তাহলে 132 এর মধ্যে আমার 13 ভ্যালুটা আসবে বাম পাশে, এবং 2 ভ্যালুটা আসবে আমাদের ডান পাশে বা লিপের মধ্যে। আমরা যদি লিখি বাম পাশে 13 আর ডান পাশে লিপের মধ্যে 2 থাকবে। তাহলে এটি হচ্ছে একটি স্টিম প্লট ডিজাইন, যেখানে এই পদ্ধতিটিকে এই পদ্ধতিটি হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা কোনো একটি ডাটা সেটকে সাজানোর একটি পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।